সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের আলোচনা পর্বে। আমরা প্রতিদিন একটি নির্দিষ্ট বিষয় নিয়ে কথা বলি। আজ আমরা কথা বলবো ইউকের টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিগুলো যেগুলো রয়েছে সেগুলোতে কিভাবে অ্যাপ্লিকেশন করা যায় সেই প্রসিডিউরটি নিয়ে আমাদের সঙ্গে কথা বলবেন AHZ এর দুজন রিজিওনাল ম্যানেজার আমাদের সঙ্গে আছেন আমাদের HM শাহজালাল, পাশাপাশি আমাদের সঙ্গে আছেন ওয়াহিদ জামান। হায়ার এডুকেশনের ক্ষেত্রে টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি পাশাপাশি টপ র্যাঙ্ক সাবজেক্টের গুরুত্বটা কতটুকু? থ্যাংক ইউ। আসলে এটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। একটা স্টুডেন্ট আপনার হায়ার এডুকেশনের কথা যখন চিন্তা করছেন, উনি বেসিক্যালি ক্যারিয়ার কথা চিন্তা করে হায়ার এডুকেশনের ব্যাপারটা আর কি চিন্তা করছেন। তো টপ টপ ওয়ার্ল্ড র্যাঙ্কড ইউনিভার্সিটিস অথবা টপ যে কোর্সগুলো আছে ইউকের, এটা সিলেক্ট করা একজন স্টুডেন্টের জন্য একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। উনি যদি ওনার ক্যারিয়ারে অনেক দূর আগিয়ে যেতে চান। সো ইন দ্যাট কেস টপ র্যাঙ্কড ইউনিভার্সিটিগুলোর যে আপনার কোর্সের যে স্ট্রেংথ, এটা মডার্ন ইন্ডাস্ট্রির সাথে অ্যালাইন করা কিংবা মডার্ন যে রিসার্চ যে ফ্যাসিলিটিস আছে এটার সাথে অ্যালাইন করা। সো একজন স্টুডেন্ট টপ র্যাঙ্কড ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন করার পরে মডার্ন ইন্ডাস্ট্রির কথা বলেন কিংবা মডার্ন যে রিসার্চ যে অপরচুনিটিসগুলো আছে এটার জন্য নিজেকে আসলে মানে খাপ খাইয়ে নিতে ওনাদের জন্য ইজি হচ্ছে। সো এইটা আসলে বেসিক্যালি মেইন রিজন টপ র্যাঙ্কড ইউনিভার্সিটি কিংবা আপনার টপ কোর্সগুলো সিলেক্ট করা। ইয়েস। জি, আমি আপনার কাছে একটু যেতে চাই ওয়াহিদ জামান। উনি বলছিলেন যে টপ র্যাঙ্ক ইউনিভার্সিটির গুরুত্ব কতটুকু। বাংলাদেশি স্টুডেন্টের জন্য এই ইউকের এডুকেশনটা কেন ইম্পর্টেন্ট, এটা আপনি যদি আপনার দৃষ্টিভঙ্গি থেকে বলতেন। ধন্যবাদ আপনাকে। বাংলাদেশি স্টুডেন্টদের জন্য ইউকে এডুকেশন কেন ইম্পর্টেন্ট? দেখেন, একটা স্টুডেন্ট যখন হায়ার এডুকেশনের জন্য চিন্তা করে সে অনেকগুলো কান্ট্রি হয়তো চুজ করতে পারে, বাট ইউকেকে কেন সে ফার্স্ট অ্যান্ড আলটিমেট চয়েস হিসেবে দিবে, এটার অনেকগুলো রিজন আছে। ইফ আই ক্যান এক্সপ্লেইন, বাংলাদেশের যে এডুকেশন সিস্টেম এটা ফুললি অ্যালাইন্ড উইথ দ্য ইউকে এডুকেশন সিস্টেম। সো দেখা যাচ্ছে যে বাংলাদেশের অনেকগুলো কোর্স আছে যেগুলো ফুললি ইউকে কারিকুলামকেই ফলো করে। যেমন ধরেন, আমি যদি বলি যদি কেউ ব্যারিস্টার হতে চায় তার কিন্তু আলটিমেট সলিউশন হচ্ছে ইউকে। উইদাউট ইউকে সে কিন্তু ব্যারিস্টার হতে পারছে না। এখন একজন ডক্টর সে যদি প্র্যাকটিস করতে চায়, সো এদেশে বাংলাদেশি স্টুডেন্টদের জন্য একটা গ্রেট অপরচুনিটি দিচ্ছে। তারা বাংলাদেশি স্টুডেন্ট ইউকেতে যাওয়ার পর, বাংলাদেশি ডাক্তার বেসিক্যালি ইউকেতে যাওয়ার পরে তারা কিন্তু প্লাব করে ওখানে প্র্যাকটিস করতে পারছে। এর বাইরে যদি কেউ অ্যাকাউন্ট্যান্ট হতে চায়, সো ACCA এটার হাব হচ্ছে ইউকে। সো এই সুযোগগুলো কিন্তু আছে। এটার বাইরে যদি আমি বলি, ইউকের এডুকেশন সিস্টেম হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস, এটা আনকম্পারেবল উইথ অ্যানি কান্ট্রিজ। সো এটার বাইরে আরও কী কী সুবিধা আছে, ধরেন ইউকের এডুকেশন সিস্টেমটা আমি বললাম, ওয়েদারটা বললাম, ওয়েলকামিং ফর দ্য ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। সো তাদের 100 ইয়ার্সের এক্সপিরিয়েন্স আছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে ওয়েলকাম করার। আর বাংলাদেশি কমিউনিটি ইজ ভেরি স্ট্রং ইন দ্য ইউকে। সো একটা স্টুডেন্ট যখন দেশের বাইরে পড়াশোনা করতে যায়, সে অনেকগুলা ডিফিকাল্টিস ফেস করে। সো অনেকে হয় যে হোমসিক হয়ে যায়, কিন্তু ইউকেতে গেলে এই যে প্রবলেমসগুলা এইগুলা কিন্তু অতটা সিভিয়ার হয় না বা অ্যাকিউট হয় না। কারণ কি? কারণ ওখানকার এনভায়রনমেন্ট হচ্ছে বাংলাদেশি স্টুডেন্টের জন্য অনেক ফেভারেবল। এর বাইরে আমি ইউকের ইউনিভার্সিটিগুলোর যে ফ্যাসিলিটিসগুলো বলবো, এটা নিঃসন্দেহে অন্যান্য কান্ট্রি থেকে ডেফিনেটলি বেটার। কারণ ইউকের ইউনিভার্সিটিগুলো হচ্ছে এনার্মাস, তাদের স্কলারশিপ আছে বাংলাদেশি স্টুডেন্টদের জন্য। অনেক ইউনিভার্সিটি লাইক ফিক্সড 5,000 to 7,000 ইভেন 10,000 পর্যন্ত স্কলারশিপ দিয়ে থাকে। সো এটা একটা স্টুডেন্টের জন্যে ইউকেকে চুজ করার জন্যে খুবই ফেভারেবল হয় এবং তারা আনডাউটেডলি ইউকেকে চুজ করতে পারে। HM শাহজালাল, আপনার কাছে এবার একটু জানতে চাই অ্যাডমিশন প্রসিডিউরটা নিয়ে, পাশাপাশি সেপ্টেম্বর ইনটেকের জন্য বাংলাদেশি স্টুডেন্টরা এখন কি অ্যাপ্লাই করতে পারবে কিনা? জি, অ্যাকচুয়ালি অ্যাডমিশন প্রসিডিউরের জন্য ইউকের ইউনিভার্সিটিগুলোতে দুইটা উপায়ে একটা স্টুডেন্ট ইউকে ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লিকেশন করতে পারে। একটা হচ্ছে ইউক্যাস, যেটা অনেক পপুলার ইউকের টপ র্যাঙ্কড ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লিকেশনের জন্য। আর আরেকটাভাবে স্টুডেন্টরা অ্যাপ্লিকেশন করতে পারে, সেটা হচ্ছে ডাইরেক্ট ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে পারে। ইউক্যাসের কথা যদি বলি, ইউক্যাসের অফকোর্স এখন পর্যন্ত ডেডলাইনগুলো আছে। সো যারা আপনার বেসিক্যালি ও লেভেল দিয়েছে কিংবা এ লেভেল কমপ্লিট করেছেন, ওনারা বেসিক্যালি স্টিল দে আর ওয়েলকাম টু অ্যাপ্লাই টু ইউকে ইউনিভার্সিটিস। তাছাড়া আপনার যারা রেগুলার কারিকুলামে পড়ছেন কিংবা যারা মাস্টার্স করতে যাচ্ছেন, ওনারা চাইলেও আইদার ইউক্যাস অথবা ডাইরেক্ট ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশনগুলো করতে পারবেন। শাহজালাল, আমরা আপনার কাছে আসবো। ওয়াহিদ জামান, আপনার কাছে আরেকটু জানতে চাই যে
এ লেভেলের স্টুডেন্ট যারা, তারা কি সরাসরি এটাতে অ্যাপ্লিকেশন করতে পারবেন কিনা, একটু যদি আপনি বিস্তারিত বলতেন। ওকে, ধন্যবাদ। দেখেন, বাংলাদেশে দুইটা কারিকুলামই চলে এখন। একটা হচ্ছে বাংলাদেশি কারিকুলাম আর একটা হচ্ছে ব্রিটিশ কারিকুলাম। সো বাংলাদেশি কারিকুলাম যারা পড়তেছে এরা তো অ্যাপ্লিকেশন করতে পারছে, কিন্তু এটার বাইরে আমাদের কান্ট্রিতে এখন অনেক ফেমাস হচ্ছে ব্রিটিশ কারিকুলাম। এখন দেখা যাচ্ছে অনেক স্টুডেন্টগুলো হচ্ছে ও লেভেলস এ লেভেলস কমপ্লিট করছে। সো এ লেভেলসের পরে ডিরেক্ট অ্যাপ্লিকেশনের জন্য তারা এলিজিবল কিনা, ডেফিনেটলি তারা এলিজিবল। এটার জন্য যেটা প্রসিডিউর সেটা হচ্ছে একটা স্টুডেন্ট ইউকেএসের মাধ্যমে অ্যাপ্লিকেশন করবে টপ র্যাঙ্কড ইউনিভার্সিটিতে। আর খুব আনন্দের বিষয় হচ্ছে যে আমরা 130টার উপরে ইউনিভার্সিটিকে রিপ্রেজেন্ট করি। সো অনেক ইউনিভার্সিটি ওই ফ্যাসিলিটিস আমাদেরকে দিচ্ছে, ইউকেএসের বাইরে আমরা ডিরেক্ট অ্যাপ্লিকেশন করতে পারছি। সো ইউকেএসে অনেকগুলো দেখা যাচ্ছে যে ডেডলাইন থাকে, বাট আমরা যখন ডিরেক্ট অ্যাপ্লিকেশন করি সেক্ষেত্রে কোনো ডেডলাইন থাকে না। ইভেন এ লেভেলসের স্টুডেন্টগুলো টপ নচ ইউনিভার্সিটিতে আমাদের মাধ্যমে ডিরেক্টলি অ্যাপ্লাই করতে পারতেছে থ্রু ইউকেএস অর উইদাউট ইউকেএস, বোথ ফ্যাসিলিটিস আমরা দিতে পারতেছি। সো এটা একটা গ্রেট অপরচুনিটি ফর দ্য লাইক স্টুডেন্টস দোজ হু আর লাইক ইন্টারেস্টেড ফর দ্য ব্যাচেলর অ্যাডমিশন। ওয়াহিদজামান, আমরা আরেকটি বিষয় জানি যে আইএলটিএস একটি বড় সমস্যা, অনেকেরই সেটি থাকে না। অনেকে জানতে চান যে আসলে এইটি ছাড়া অন্য কোনো ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট দিয়ে আসলে সেই জায়গাটিতে আবেদন করা যাবে কিনা, সেটির ব্যাপারে যদি আপনি একটু বলতেন। ধন্যবাদ। হ্যাঁ, এটা সত্যি যে আইএলটিএস হচ্ছে ওয়ার্ল্ডের মোস্ট রিকগনাইজড একটা ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট, বাট এটার বাইরেও অনেকগুলো টেস্ট আছে। যেমন ধরেন পিটি আছে, টোফেল আছে, ওইটি আছে, যারা ডক্টর আছেন তারা ওইটি করে। এটার বাইরে অনেক ইউনিভার্সিটি আছে তাদের নিজস্ব ব্যবস্থাপনায় তারা হচ্ছে ইন্টারনাল টেস্টের আয়োজন করে থাকে। সো প্রতিটা টেস্টই কিন্তু ইম্পর্টেন্ট এবং অনেক ইউনিভার্সিটি এগুলো নেয়। এর বাইরে আরও টেস্ট আছে যেগুলো আমরা হয়তো এতটা ফেমাস না, যেমন পাসওয়ার্ড। আর এখন বাংলাদেশে ভেরি পপুলার একটা আছে, টেস্ট না, এটাও বলা হয় যে সার্টিফিকেট হচ্ছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, MOI। এখন বাংলাদেশি যে কারিকুলাম এটা কিন্তু এখন ওয়ার্ল্ড রিকগনাইজড অ্যান্ড ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডে চলে আসছে। সো বাংলাদেশের যেগুলো টপ পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটিস আছে সেগুলোর ডিগ্রি কিন্তু ইউকের ইউনিভার্সিটিগুলো রিকগনাইজ করছে। এবং বাংলাদেশের যে কারিকুলাম যেভাবে পড়ানো হয়, যে ক্লাসটা ইংলিশ বেস কিনা, তাদের টিচিং স্ট্যান্ডার্ড ইউকে লেভেলের কিনা, এটা কিন্তু তারা জাজ করার পরে তারা MOI সার্টিফিকেটটা অ্যাকসেপ্ট করছে ফর ডিরেক্ট অ্যাডমিশন। সো বাংলাদেশের অনেক ইউনিভার্সিটিস আছে যেখানে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন আসলে হচ্ছে ইংলিশ। সো এইটার উপরে তারা ইউকেতে ডিরেক্ট মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতে পারছে উইদাউট আইএলটিএসে। এটা কি আইএলটিএস এর পরিপূরক হচ্ছে, বা তাদের কি অন্য কোনো সমস্যায় পড়তে হচ্ছে কিনা? এটা আইএলটিএসের পরিপূরক হচ্ছে এবং তাদেরকে কোনো ধরনের কোনো সমস্যায় পড়তে হচ্ছে না। বাট এটা অবশ্যই আমাদেরকে স্বীকার করতে হবে, আইএলটিএস ইজ এ স্ট্যান্ডার্ড। হ্যাঁ, আইএলটিএসের পরিপূরক হিসেবে অ্যাপ্লাই করছে, বাট আমরা অলওয়েজ রিকমেন্ড করব যে একটা স্টুডেন্ট যেন আইএলটিএস না করলেও ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি যার যেন ডেভেলপ থাকে। সেক্ষেত্রে কারণ হচ্ছে যে একটা স্টুডেন্ট যখন বাইরে এডুকেশনের জন্য যাবে তার কিন্তু অনেকগুলা অবস্ট্যাকল ফেস করতে হয়। সো যদি তার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সিতে ঘাটতি থাকে সেক্ষেত্রে ওই অবস্ট্যাকল তার জন্য ডিফিকাল্ট হয় এটা ওভারকাম করা। এই জন্য তার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সিতে অলওয়েজ কাজ করা উচিত, এটা আমাদের রিকমেন্ডেশন। এছাড়া শাহজালাল, আপনার কাছে একটু জানতে চাই যে স্কলারশিপের বিষয়টা, গ্রেড স্কলারশিপের একটা বিষয় বলা হচ্ছে, পাশাপাশি বাংলাদেশি স্টুডেন্ট আসলে কোন কোন ধরনের স্কলারশিপগুলো সেখানে এভেল করতে পারে বা পেতে পারে, বাংলাদেশি স্টুডেন্টদের জন্য কি বিশেষ সুযোগ রয়েছে বা কি সুবিধা রয়েছে? থ্যাংক ইউ। এটা একটা কমন কোশ্চেন আমাদের বাংলাদেশি স্টুডেন্টদের মধ্যে। আসলে গ্রেড স্কলারশিপসটা ইউকে গভর্নমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিলের কম্বাইন্ড একটা স্কলারশিপস, যেখানে আপনার 10,000 পাউন্ড পর্যন্ত বাংলাদেশি স্টুডেন্টদের অফার করে থাকে। এখানে ইউকের 15টার মতো ইউনিভার্সিটি যারা আপনার বিভিন্ন সাবজেক্টে এই আপনার স্কলারশিপগুলো বাংলাদেশি স্টুডেন্টদের দিয়ে থাকে। এছাড়া আপনার গ্রেড স্কলারশিপসটা ছাড়া বাংলাদেশে আরও কিছু পপুলার স্কলারশিপ, যেমন আপনার কমনওয়েলথ স্কলারশিপ, শেভেনিং স্কলারশিপস, ওমেন ইন স্টেম স্কলারশিপসগুলো আছে। সো এই স্কলারশিপসগুলো অনেক পপুলার। এছাড়া ভ্যারাইটিস অফ ইউনিভার্সিটিস, যেমন আপনার ভাইস চ্যান্সেলর স্কলারশিপস অথবা কান্ট্রি স্কলারশিপস, এই স্কলারশিপসগুলো বিভিন্ন ইউনিভার্সিটিগুলো প্রোভাইড করে থাকে। এখন বাংলাদেশি স্টুডেন্টদের আরেকটা কমন ইনকোয়ারি থাকে যে এই স্কলারশিপগুলোতে কীভাবে অ্যাপ্লিকেশন করবে কিংবা অ্যাপ্লিকেশনের ডেডলাইনগুলো মানে কতদিন পর্যন্ত আছে। সো আমরা স্টুডেন্টদের সাজেস্ট করি
কেউ যদি স্কলারশিপস অ্যাভেল করতে চান, ডোন্ট ওয়েট ফর দ্য ডেডলাইনস, ট্রাই টু অ্যাপ্লাই অ্যাজ সুন অ্যাজ পসিবল। কারণ যত আপনি তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন করবেন, আপনার স্কলারশিপ অ্যাভেলের চান্সটা আরও বেশি থাকে। আবার অনেক স্টুডেন্টরা কোশ্চেন করে থাকেন হোয়াট আর দ্য ক্রাইটেরিয়াস। বেসিক্যালি এটা আমরা সবসময় স্টুডেন্টদের সাজেস্ট করি, those who have high score in their academic field এবং কারো যদি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকে, এই সবের উপর ডিপেন্ড করে বেসিক্যালি স্কলারশিপসগুলো সিকিউর হয় পার্টিকুলার ডিপার্টমেন্টসগুলোতে। আবার অনেকের একটা ধারণা থাকে যে আইএলটিএসে বেশি স্কোর পেলে উনি স্কলারশিপগুলো ভালো সিকিউর করতে পারবে কি না। আসলে ব্যাপারটা এরকম না। ইউকের যে স্কলারশিপসগুলো দিচ্ছে, এটা বেসিক্যালি অ্যাকাডেমিক প্লাস ইংলিশ বোথ কম্বাইন্ড, প্লাস ওনাদের যে ব্যাকগ্রাউন্ড আছে, জব হতে পারে অথবা রিসার্চ কোনো ব্যাকগ্রাউন্ড হতে পারে, এই সবের উপর বেস করে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কিংবা ইন্টারেস্ট কিংবা ওনাদের যে সোশিও ইকোনমিক যে নিড কিংবা সোশিও ইকোনমিক কন্ট্রিবিউশনের জন্য যে ইন্টেনশনস, এই সব কিছুর উপর আসলে বিচার করে ওনারা এই স্কলারশিপসগুলো প্রোভাইড করে থাকে স্টুডেন্টদের। ওয়াহিদ জামান, আপনার কাছে একটু জানতে চাইবো, উনি বলছিলেন যে গ্রেড স্কলারশিপের পাশাপাশি কমনওয়েলথ স্কলারশিপ, এই স্কলারশিপগুলোর মধ্যে আসলে লুক্রেটিভ কোনটা, পাশাপাশি আমাদের দেশের পরিপ্রেক্ষিতে বাংলাদেশি স্টুডেন্টদের পরিপ্রেক্ষিতে তাদের এরিয়া অফ ইন্টারেস্ট বা তাদের পড়াশোনা সেই জায়গাটি থেকে কোনটি সুবিধাজনক হতে পারে? আপনি আপনার দীর্ঘ অভিজ্ঞতা থেকে যদি বলতেন। ওয়েল, বাংলাদেশি স্টুডেন্টদের জন্য ইউকে ইউনিভার্সিটিগুলো ইজ ভেরি জেনারাস ফর দ্য স্কলারশিপ। সো যেমনটা শুনছিলেন যে অনেকগুলো স্কলারশিপ কিন্তু বাংলাদেশি স্টুডেন্টের জন্য অ্যাভেলেবেল। এটার বাইরে আরও কিছু স্কলারশিপ আছে যেটা বাংলাদেশি স্টুডেন্টের জন্য ফুললি ডেডিকেটেড ফর বাংলাদেশি স্টুডেন্ট, সো ইজ গ্যারান্টেড। যেমন ধরেন যে আমি বলেছিলাম এর আগে যে 5,000 to 10,000 পাউন্ড স্কলারশিপ আছে কিছু ইউনিভার্সিটি দেয়, যেমন ইউনিভার্সিটি অফ এসেক্স আছে, ইউনিভার্সিটি অফ ব্রাডফোর্ড আছে, এগুলো ফিক্সড ফর বাংলাদেশি স্টুডেন্ট। সো যদি কেউ আনকন্ডিশনাল অফার লেটার পায় ফ্রম দিস ইউনিভার্সিটিস, তারা কিন্তু স্কলারশিপগুলো পাচ্ছে। এর বাইরে যেটা শুনছিলেন যে কমনওয়েলথ বা শেভেনিং বা মার্শাল স্কলারশিপ, এগুলো একটা স্টুডেন্টদের, বাংলাদেশি স্টুডেন্ট যখন অ্যাপ্লাই করে হয়তো কিছু প্রসেসিং বা ক্রাইটেরিয়ার ভিতর দিয়ে যায়, তারা চেকিংয়ের ভিতর দিয়ে যায়, বাট তারা কিন্তু ফুল ফান্ডেড স্কলারশিপ তারা অ্যাভেল করতে পারে। এর বাইরে হচ্ছে গ্রেট স্কলারশিপ, ইজ এ গ্রেট অপরচুনিটি ফর দ্য বাংলাদেশি স্টুডেন্ট। এটা 10,000 পাউন্ড একটা স্টুডেন্টকে অফার করে থাকে, যেটা ইউকে গভর্নমেন্ট এবং ব্রিটিশ কাউন্সিল যৌথ লাইক সিলেকশন প্রসেসের মাধ্যমে এটা তারা ঘোষণা করে থাকে বাংলাদেশি স্টুডেন্টের জন্য। এবং 15টা ইউনিভার্সিটি আছে। এর বাইরে আরও যে স্কলারশিপ আমি একটু মেনশন করতে চাই, যেমন অনেক ইউনিভার্সিটি আছে তারা 50% to 100% পর্যন্ত স্কলারশিপ দিয়ে থাকে। সো যদি একটা স্টুডেন্ট মনে করে যে সে আসলে ক্রেডিবল এবং সে ডিজার্ভস যে সেই স্কলারশিপটা পাবে, সো এইটার জন্যে সে ইনিশিয়ালি সে রিসার্চ করবে যে কোন স্কলারশিপ তার জন্য বেটার হবে। আর এটার জন্য আমরা একটা স্টুডেন্টকে ফুললি সাপোর্ট করে থাকি এবং তাদেরকে আমরা গাইড করে থাকি যে কিভাবে সে এই স্কলারশিপটা সে পেতে পারে। এইচ.এম. শাহজালাল, আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম, আপনি একটু বলছিলেন সংক্ষিপ্ত আকারে যে ক্রাইটেরিয়াগুলো কি কি স্কলারশিপগুলো পাওয়ার, সেটা যদি একটু বিস্তারিত বলতেন। আচ্ছা, বেসিক্যালি ক্রাইটেরিয়ার জন্য যে সামারিটা থাকে ওখানে, যে একজন স্টুডেন্টকে বাংলাদেশ সিটিজেনশিপ মানে আর কি থাকতে হবে। এছাড়া দের ইজ নো স্পেসিফিক রিকোয়ারমেন্ট ফর দ্য স্কলারশিপস। সো ওভারঅল যে সাজেশনটা আমরা স্টুডেন্টকে দিয়ে থাকি, যাদের একাডেমিক স্কোরগুলো হাই থাকে, ফর এক্সাম্পল কারো সিজিপিএ 3.5 কিংবা কারো যদি মানে 70 কিংবা 80% মার্ক থাকে, এবং যাদের ইংলিশ প্রফিসিয়েন্সি হাই থাকে, কিংবা ওনারা ইংলিশ প্রফিসিয়েন্সিটা কোনোভাবে মিট করে ফেলেছেন ইউনিভার্সিটিতে, ওনাদের এক্সট্রা কারিকুলার যে অ্যাক্টিভিটিসগুলো থাকে, ওনাদের প্রফেশনাল কিংবা রিসার্চ কোনো এক্সপিরিয়েন্স যদি বাংলাদেশের থেকে থাকে, এবং টুয়ার্ডস দ্যাট ওনারা যদি ওই পার্টিকুলার সাবজেক্টের জন্য যদি ইন্টারেস্টেড হয়, সো এই সবগুলো ব্যাপার আসলে ওনারা কাউন্ট করে টু প্রোভাইড দি স্কলারশিপস। এখানে আরেকটা ব্যাপার, ইউনিভার্সিটিগুলো কিংবা যে কোনো অর্গানাইজেশন একজনকে আপনার মনিটাইজ করছেন কিংবা একজনকে নমিনেট করছে ফর স্কলারশিপের জন্য, কেন করছে? সো দ্যাট দে ক্যান বি দেয়ার অ্যাম্বাসিডর। সো যে অর্গানাইজেশনগুলো বেসিক্যালি আপনার একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্টকে কেন স্কলারশিপের জন্য সিলেক্ট করছে, যেন স্টুডেন্টরা
আপনার ইউনিভার্সিটির কিংবা ওই অর্গানাইজেশনের হয়ে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিজেকে হাইলাইট করতে পারে। সো এই জন্যই বেসিক্যালি আসলে অর্গানাইজেশনগুলো বলি কিংবা ইউনিভার্সিটিগুলো বলি একজন স্টুডেন্টদেরকে আপনার ওনাদের কোয়ালিফিকেশনের কথা চিন্তা করে, সোশিও ইকোনমিক নিডসের কথা চিন্তা করে, যেমন হাই কন্ট্রিবিউশনের কথা চিন্তা করে সোসাইটিতে ওনারা স্কলারশিপসগুলো প্রোভাইড করে থাকে। সেপ্টেম্বর ইনটেক সামনে, সেটির ডেডলাইন খুব কাছাকাছি, সেটিকে কেন্দ্র করে আসলে আপনার কি পরামর্শ আছে? আচ্ছা, এটা আসলে একটা কমন কোশ্চেন যে সেপ্টেম্বর ইনটেকে অ্যাপ্লাই করব, ডেডলাইন কবে? আমি একটু ক্লিয়ারলি বলি স্টুডেন্টদের উদ্দেশ্যে যে ইউকে কখনো এইভাবে ডেডলাইন ফলো করে প্রসেস করে না, কারণ প্রত্যেকটা ইউনিভার্সিটি সেপারেট সেপারেট ডেডলাইন থাকে। সো আমাদের যে পাস্ট এক্সপিরিয়েন্স থেকে আমরা বলি সেপ্টেম্বর ইনটেকের জন্য ডেডলাইন হয়তো মিড অফ জুলাই হতে পারে, অনেক ইউনিভার্সিটি হয়তো 30th of জুনে ক্লোজ করে দিবে। সো আসলে এখনই হচ্ছে হাই টাইম, যদি কেউ ডিসাইড করে যে আমি ইউকেতে অ্যাপ্লাই করব ফর সেপ্টেম্বর ইনটেক, সো এখনই অ্যাপ্লাই করতে হবে। বাট আনন্দের সংবাদ যে ইউকের প্রসেসিংটা ভেরি স্ট্রেট ফরওয়ার্ড এবং টোটাল প্রসেস টাইম লাগে 2 months, অ্যারাউন্ড 2 to 3 months। সো এখন যদি কেউ একটা স্টুডেন্ট অ্যাপ্লাই করে, সো উইদিন দ্য টাইম ফ্রেম খুব ইজিলি সে তার প্রত্যেকটা প্রসেস কমপ্লিট করে সে ইউকেতে অন টাইমে পৌঁছাতে পারবে এবং তার ক্লাস জয়েন করতে পারবে। শাহজালাল, আপনারা এই জিনিসটা নিয়ে বা স্কলারশিপের বিষয়টা নিয়ে, হায়ার এডুকেশন নিয়ে বেশ কিছুদিন ধরে বা দীর্ঘ সময় ধরে কাজ করছেন। আপনি যদি একটু বলতে চান, কারণ এই প্রশ্নগুলো তো আপনাদের কাছে কমন, আরও কিছু যদি আমার প্রশ্নের বাইরে যদি আপনি বলতে চান স্টুডেন্টদের উদ্দেশ্যে বা যারা হায়ার এডুকেশনে যাবে তাদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে। আচ্ছা, না থ্যাংক ইউ। এটা আসলে স্টুডেন্টদের জন্য ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার যে ইউকে কেন ডেস্টিনেশন হতে পারে স্টুডেন্টদের জন্য। বেসিক্যালি ইউকের যে এডুকেশন কোয়ালিটি বলি কিংবা আপনার আফটার গ্র্যাজুয়েশন এমপ্লয়মেন্ট রেশিও বলি, এনভায়রনমেন্ট বলি কিংবা বাংলাদেশে জবের প্রসপেক্টস বলি, সব কিছুতেই অনেক বেটার। সো এই ক্ষেত্রে ইউকে কুড বি আ গুড টপ ডেস্টিনেশন ফর বাংলাদেশি স্টুডেন্টস। আরেকটা কথা বলি, আমাদের কেন হেল্প নিতে পারে স্টুডেন্টসরা, বিকজ আমরা বাংলাদেশে টপ অর্গানাইজেশনস দোজ হু আর অ্যাকচুয়ালি রিক্রুটিং স্টুডেন্টস অথবা হেল্পিং স্টুডেন্টস টু মেক দেয়ার ড্রিম কাম ট্রু ফর ইউকে হায়ার এডুকেশনস। সো এই জন্য বাংলাদেশি স্টুডেন্টরা আমাদের কাছে আসতে পারে ওনাদের হেল্পের জন্য। তাছাড়া বাংলাদেশে আমাদের অপারেশনস বলি কিংবা we have established our organization in 2012. So since then we are running our operations in Bangladesh. So আমাদের বাংলাদেশে 11টা ব্রাঞ্চেস আছে, ঢাকা বলি কিংবা সিলেট, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সব প্রমিনেন্ট ডিস্ট্রিক্টগুলোতে কিংবা এরিয়াগুলোতে আমাদের কিন্তু আমাদের অফিস আছে। এছাড়াও আমাদের অনলাইন যে ফ্যাসিলিটিস আছে এখান থেকে কিন্তু আমরা স্টুডেন্টদের সর্বাত্মক সহযোগিতা করে থাকি। আমাদের যে এক্সপার্ট কাউন্সিলর আছে যারা বেসিক্যালি স্টুডেন্টকে ডে টু ডে গাইডলাইন কিংবা এনি স্টেপে যে হেল্পগুলো লাগে ওই হেল্পগুলো প্রোভাইড করে থাকছে। তাছাড়া আমাদের অ্যাপ্লিকেশনস টিম আছে, কমপ্লায়েন্স টিম আছে। সো এই সার্ভিসগুলো আমরা বেসিক্যালি স্টুডেন্টদেরকে টাইম টু টাইম প্রোভাইড করে থাকছি। নট অনলি দ্যাট, আমাদের একজন স্টুডেন্ট আমাদের দরজার ভিতরে ঢোকা থেকে শুরু করে এবং আফটার সিকিউরিং দেয়ার ভিসা ওয়েন দে আর গোয়িং টু ইউকে, ওই সময় পর্যন্ত আমরা কিন্তু একটা স্টুডেন্টের সাথে ইনভলভ থাকি। নট অনলি দ্যাট, আমরা গ্র্যাজুয়েশন পর্যন্ত স্টুডেন্টদের বেসিক্যালি টেক কেয়ার করে থাকি। তাছাড়া আমাদের স্টুডেন্টরা যারা ইউকের ইউনিভার্সিটিগুলোতে ভর্তি হচ্ছে, যে অ্যালামনাই অ্যাসোসিয়েশনগুলো আছে, এগুলোর সাথে আমরা ইনভলভ। সো যখন থেকে আমাদের সার্ভিসটা নেওয়া শুরু করছে একটা স্টুডেন্ট, গ্র্যাজুয়েশন কিংবা গ্র্যাজুয়েশন পর পর্যন্ত আমরা একটা স্টুডেন্টের সাথে ইনভলভ থাকছে ফর দ্য গ্রেটার ইন্টারেস্ট। ওয়াহিদুজ্জামান, আপনার কাছেও একটু জানতে চাই যে দীর্ঘ সময় ধরে আপনারা কাজ করেন, শিক্ষার্থীরা তাদের নানা প্রশ্ন এবং নানা সমস্যা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করেন। আমাদের এই আলোচনার বাইরে যদি আপনি আপনার প্রতিষ্ঠান পাশাপাশি স্টুডেন্টদের পরামর্শের জন্য যদি কিছু বলতে চান। আচ্ছা, এহিজের বাংলাদেশে কাজ করছে 2012 থেকে। বাংলাদেশে আমাদের 200+ কাউন্সিলর আছে, প্রতিটা কাউন্সিলর আমাদের হচ্ছে ব্রিটিশ কাউন্সিল সার্টিফাইড। সো আমরা কিন্তু ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে খুব ক্লোজলি কাজ করে থাকি, আর আমাদের সার্ভিসটা ইজ এ ফ্রি অফ কস্ট। সো আমরা আমাদের পুরা স্টুডেন্টদের যে সার্ভিসটা দিয়ে থাকি আমরা কখনোই কোনো চার্জ করি না। আর আমরা
ইউকে 130+ ইউনিভার্সিটির অফিসিয়াল রিপ্রেজেন্ট হিসেবে কাজ করি। সো তাদের অ্যাডমিশন থেকে শুরু করে এনরোলমেন্ট ইচ অ্যান্ড এভরি স্টেজ আমরা সাপোর্ট দিয়ে থাকছি। আর যেমনটা শুনছিলেন যে আমাদের 11টা ব্রাঞ্চ আছে বাংলাদেশে, ফিজিক্যাল ব্রাঞ্চ। সো যেখানে একটা স্টুডেন্ট মনে করুক যে আমি খুব ক্লোজলি একটা কাউন্সিলরের সঙ্গে কথা বলতে চাই বা কানেক্টেড হতে চাই, তাদের সেই অপরচুনিটি আছে। আর এটার বাইরে আমি একটু বলতে চাই যে আমাদের রিসেন্টলি প্রতিটা মেজর সিটিতে আমাদের এডুকেশন এক্সপো হচ্ছে, যেখানে ইউকের ইউনিভার্সিটিগুলোর রিপ্রেজেন্টেটিভরা সরাসরি একটা স্টুডেন্টের সঙ্গে কথা বলতে পারবে আন্ডার AHZ আমব্রেলা। সো লাইক আমাদের ঢাকাতে এক্সপো হচ্ছে, আমাদের সিলেটে এক্সপো হচ্ছে, মৌলভীবাজার, হবিগঞ্জ, খুলনা, রাজশাহী, চিটাগং, প্রত্যেকটা জায়গায় কিন্তু স্টুডেন্টদের অপরচুনিটি আছে ইউনিভার্সিটিগুলোর সঙ্গে ডিরেক্টলি কথা বলে তাদের প্রসেসটা জানা, তাদের ফাইল অ্যাসেস করে এবং তাদের অপরচুনিটিগুলো জানার সুযোগ আছে আন্ডার AHZ আমব্রেলা। ধন্যবাদ HM শাহজালাল, পাশাপাশি ধন্যবাদ ওয়াহিদুজ্জামান। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ শিক্ষার্থীদের এই যে অনেক আকাঙ্ক্ষিত প্রশ্ন সেগুলো নিয়ে কথা বলার জন্য, সেগুলো সুন্দর উত্তর দেওয়ার জন্য, পাশাপাশি শিক্ষার্থীদের বিদেশ যাত্রায় বা উচ্চশিক্ষায় তাদের যে গমন সেটিতে আসলে আপনারা সহযোগী হয়ে থাকবেন, সারথি হয়ে থাকবেন, সেটি আমাদের প্রত্যাশা। দর্শক, এই ছিল আজকে আমাদের আলোচনা পর্বে। অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন সময়ের।